দর্শক, গুরুত্বপূর্ণ একটি খবর। গুমের মামলায় শেখ হাসিনা সহ ১২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। একটার পর একটা মামলার খড়গ আসতে থাকবে, এর কোনো বিকল্প নেই। ১৫ বছরে শেখ হাসিনা যেভাবে নির্যাতন, নিপীড়ন এবং গুম খুন করেছে, তার শাসনামলে তার পুরো দায়টা বর্তায় শেখ হাসিনার উপর। কেননা অধিকাংশের যারা আটক হয়েছেন তারা বলেছেন যে এই ঘটনাগুলো ঘটেছে শেখ হাসিনার নির্দেশে। তার নির্দেশের বাইরে একটি ঘটনাও ঘটেনি, মানে গুরুত্বপূর্ণ যত গুম খুন হয়েছে। এখন সেই ভিকটিমরা মামলা করছে এবং মামলার কারণে গ্রেপ্তারি পরোয়ানা জারি হচ্ছে। যারা অপরাধ করেছে তাদের বিরুদ্ধে যেভাবে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়, তার বিরুদ্ধে তেমনটা হয়েছে। জোরপূর্বক গুমের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ১২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী ১২ ফেব্রুয়ারি আসামিদের গ্রেপ্তার করে হাজির করার নির্দেশও দিয়েছে ট্রাইব্যুনাল। আজ সোমবার সকালে এই আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদার এবং ট্রাইব্যুনালের সদস্য মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। যথার্থ এবং কার্যকর তদন্তের স্বার্থে আসামিদের গ্রেপ্তারের নির্দেশ দেন তারা। পাশাপাশি পুলিশের সাবেক আইজিপিকে গ্রেপ্তারের বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন ট্রাইব্যুনাল। আওয়ামী লীগ শাসনামলের গুমের ঘটনায় সোমবার ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ ১২ জনকে অভিযুক্ত করে একটি মামলা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। আজকের শুনানিতে তিনি বলেন, শেখ হাসিনার শাসনামলে শেখ হাসিনার সরাসরি তত্ত্বাবধানে আওয়ামী লীগ শাসনামলে গুম সংঘটিত হয়েছে। গুমের জন্য সাবেক এই প্রধানমন্ত্রীকে সুপিরিয়র রেসপন্সিবিলিটি হিসেবে তুলে ধরা হয়। যাদের গুম অবস্থা থেকে ছেড়ে দেওয়া হয়েছে সেটাও শেখ হাসিনার নির্দেশে হয়েছে। একজন ব্যক্তির ক্ষমতা নিরঙ্কুশ করার জন্য এসব গুম সংঘটিত হয়েছে। গ্রেপ্তার ও তদন্তের স্বার্থে শুনানিতে সবার নাম প্রকাশ করেননি চিফ প্রসিকিউটর, অর্থাৎ এই ১২ জনের নাম প্রকাশ করা হয়নি। তবে শেখ হাসিনা সহ ৪ আসামির নাম প্রকাশ করেন। অন্য ৩ জন হলেন সাবেক প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক, পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ এবং সাবেক মহাপরিচালক টিএমসির জেনারেল জিয়াউল আহসান। এর মধ্যে জিয়াউল আহসান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আরেক মামলায় গ্রেপ্তার আছেন। জাতিসংঘে মিশনে পাঠানো পদোন্নতির লোভ সহ বিভিন্ন জাতিসংঘে মিশনে পাঠানো পদোন্নতির লোভে বিভিন্ন বাহিনীর কিছু লোক গুমের মতো অপরাধে লিপ্ত হন বলে শুনানিতে উল্লেখ করেন চিফ প্রসিকিউটর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ২টি মামলা হলো। প্রথম মামলায়ও শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল ট্রাইব্যুনাল। সেই পরোয়ানার ভিত্তিতে ইতিমধ্যে শেখ হাসিনাকে গ্রেপ্তার করতে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের কাছে অনুরোধ জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়। এছাড়া শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতের কাছে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ। আওয়ামী লীগ শাসনামলে গুমের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এখন পর্যন্ত ৩টি মামলা হলো। আগের ২টির মামলায় একজন করে আসামি করা হয়েছে। চিফ প্রসিকিউটর বলেছেন যে গোটা ২০২৫ সালটা একের পর এক মামলা চলতে থাকবে এবং একই সঙ্গে বিচারটাও শুরু হবে, অর্থাৎ লক্ষ্য হচ্ছে ২৫ সালের মধ্যে, অর্থাৎ চলতি বছরের মধ্যে বিচার কাজ শেষ করা। গুমের আগের ২টি মামলায়, একটিতে রাঙামাটির পুলিশ স্পেশাল ট্রেনিং স্কুলের সাবেক পুলিশ সুপার মোহাম্মদ মহিউদ্দিন ফারুককে এবং আরেকটিতে বরিশাল রেঞ্জের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আপিল উদ্দিনকে আসামি করা হয়েছে। আজকের শুনানিতে উপস্থিত ছিলেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মনোয়ার হুসাইন, বিএম সুলতান মাহমুদ এবং আবদুল্লাহ আল নোমান, মায়ের ডাকের সমন্বয়কারী সানজিদা ইসলাম সহ গুম হওয়া ব্যক্তি এবং তাদের পরিবারের সদস্যরা শুনানিতে উপস্থিত ছিলেন। দর্শক, গুরুত্বপূর্ণ নিঃসন্দেহে এবং অনেকগুলো মামলা এবং বিচার এই ২০২৫ সালে সংঘটিত হবে, যার থেকে নিস্তার পাচ্ছেন না শেখ হাসিনা এবং তার দোসররা। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।